সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা, ঠিক কিনা? 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। সারতে হবে মায়ারি বন্ধন, সারতে হবে মায়ারি বন্ধন, সাদের বা লাখানার। 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। 4 বিহারার পালকি যেদিন আসবে যে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। বলেন 4 বিহারার পালকি যেদিন আসবে যে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। নতুন দেশের যাত্রী হাতে, নতুন দেশের যাত্রী হাতে, সাজবি নতুন সাজনা। 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা, ঠিক কিনা? ওই কবরে তোমার বন্ধু যাবে না, যে স্ত্রীর জন্য তুমি এত পাগল, যেই নারীর জন্য তুমি আজকের অন্য কোথাও বেড়াতে গিয়েও তুমি থাকো না, সেই নারী সেই স্ত্রী সহধর্মিনী তোমার কবরে যাবে না। যেই ভাইকে তুমি এত উপকার করো না, সেই ভাই তোমার কবরে যাবে না। যেই বন্ধুর সাথে তুমি সময় দিলা, আড্ডা দিলা, যেই বন্ধুর সাথে তুমি ঘন্টা সে ঘন্টা সময় টাইম পাস করলা, সেই বন্ধু তোমার সাথে যাবে না। অন্ধকার কবরে তোমাকে রেখে আসবে একলা। ওই কবরে নেতার পরিচয় জিগাবে না, নেত্রীর পরিচয় জিগাবে না, একমাত্র আল্লাহর নাম জিগাবে। কথা বলেন ঠিক কিনা? কবরে প্রশ্ন হবে 3টা। কয়টা? 1 নম্বরে প্রশ্ন হবে আমান রব্বুকা, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন হবে মান দীনুকা, তোমার কোন ধর্ম ছিল, তুমি কোন ধর্মের উপর ছিলা। ওমান নবিয়ুকা, তোমার নবীকে। তোমার পয়গম্বরের নাম কি বলো, তোমার পয়গম্বর কে ছিল। ওই প্রশ্ন তুমি তখনই পারবা যখনই রবের স্লোগান দিবা। আর যদি দুনিয়ায় বৈশা তুমি নেতা নেত্রীর স্লোগান দিয়ে যাও, আল্লাহ বলেন বান্দা বাক শক্তি দিলাম আমি, আমার দেওয়া যৌবন, আমার দেওয়া শক্তি, ও বান্দা আমার দেওয়া বাক শক্তি, তুমি 500-1000 টাকার বিনিময়, 500-1000 টাকার বদৌলতে সারা রাত তুমি স্লোগান দিলে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু তুমি একবার বললা না আমার রব কত সুন্দর, আমার রব পৃথিবী আসমান বানাইছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজারনাস সামাআ সাকফাম মাহফুজা, ও বান্দা আসমানের দিকে তাকাও, ওই আসমানটা তোমাদের জন্য সাজ-স্বরূপ বানাইলাম। জমিনের দিকে তাকাও, ওয়াল আরদা ফারাশনাহা ফানিআমাল মাহিদুন, ও বান্দা জমিনটা সুন্দরভাবে তোমার জন্য বিস্তৃত করলাম বান্দা। তারপরেও কি তুমি আমি রবের স্বীকার করো না, আমি রবের গুণগান গাইবা না? যদি আমার রবের গুণগান না গাইয়াম অন্ধকার কবরে আসো। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন যদি তুমি বেঈমান হয়ে, যদি তুমি গুনাহগার পাপী হয়ে তুমি কবরে যাও, এক কবরের মাটি তোমারে
এমন চাপ দিয়ে অন্য এক পাজরের মাটি এক পাজরের হাড্ডি অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে। দুই কবরের মাটি তোমাকে এমন জোরে চাপ দিবে, চাপের কারণে তোমার এক পাজর হাড্ডি অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন গুনাহগার বান্দাদের কবরে একটা নয় দুইটা নয় 99টা সাপ নির্ধারণ করা হবে। ওই সাপ যদি দুনিয়াতে একবার শ্বাস নিঃশ্বাস ছাড়ত, তাহলে গোটা পৃথিবীর সব গাছপালা সব তরুণতা পুরে তামা হয়ে যাইত, আর একটা গাছও জন্মাতো না। আল্লাহ রাসূল হাদিসে বলেন, কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মুমিন বান্দার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আর আও হুফরাতুম মিন হুফারিন নার, আর বেঈমান মুনাফিকদের জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। যখন তোমাকে কবরে রাখা হবে, আল্লাহ তাআলা আসমান থেকে একজন ফেরেশতাকে নির্দেশ দেবে, হে ফেরেশতা, তুমি আমার বান্দাকে জিগাও, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহুল বাবু ইলাল জান্নাহ ফায়ুফতাহ। মুমিন বান্দাকে যখন জিগাবে তোমার রবকে, তোমার নবী কে ছিল, তোমার দিন, তুমি কোন ধর্মের উপর ছিলা, তখন ওই মুমিন বান্দা বলবে, আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্মের উপরে ছিলাম। দেখা যায় আজকের আমরা সেই নবীর নাম মুখস্থ না করে আজকের আমার নেতার নাম মুখস্থ করলাম। কথা বলেন ঠিক কিনা? মুখস্থ করতে হবে কার নাম? আমাদের প্রিয় নবীর নাম মুখস্থ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের স্লোগান চলবে কার? একমাত্র রবের স্লোগান চলবে, বিশ্ব নবীর স্লোগান চলবে। কথা বলেন ঠিক কিনা? রবের স্লোগান ছাড়া এই ভূখণ্ড চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রবের স্লোগানে চলবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিন সৃষ্টি করেছেন কে? আসমান সৃষ্টি করেছেন কে? আসমান জমিনের স্রষ্টা কে? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য রবেরই ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের মা বোনরা বেপরদা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটে। মা বোনদের কেমন হওয়া দরকার ছিল? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকাল করার আগে তার খাদেমাকে বললেন, ও খাদেমা, আমার 3টা ওসিয়ত তুমি রাখবানি। 1 নাম্বার ওসিয়ত হচ্ছে, আমি ইন্তেকাল করার পর আমার যেন ঘোষণা না দেওয়া হয়। 2 নম্বর ওসিয়ত হচ্ছে, আমাকে যেন রাত্রে দাফন করা হয়। 3 নম্বর ওসিয়ত, আমার 2 সন্তান হাসান হোসেনকে যেন আমার স্বামী আলীর সাথে রাখে। মাসে একবার হলেও, সপ্তাহে একবার হলেও যেন আমার তার সাথে রাখে। তাহলে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মা বোনদের সরদারিনী হবে, জান্নাতের সরদারিনী হবে, এই ফাতিমাতুজ জাহরা তিনি বলছেন, আমার যেন নাম ঘোষণা না দেওয়া হয়, আমার যেন নাম ঘোষণা না দেওয়া হয়, জানাজা যেন রাত্রে পড়ানো হয়। কেন কেন? কারণ কি? খাদেমা জিজ্ঞাসা করেন, ও ফাতেমা, কারণ কি? ফাতেমাতুজ জাহরা বললেন, শোনো, আমি ফাতেমার নাম যদি ঘোষণা করা হয়, অনেক সাহাবীরা আসবেন, তাহলে আমি ফাতেমাকে অনুভব করবেন দূরে বসে, আমি কতটুক লম্বা ছিলাম, কতটুক খাটো ছিলাম, আমি কবে তারা অনুভব করবেন। এজন্য আমার জন্য নাম ঘোষণা না দেওয়া হয়। এরপরে আসেন হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কিভাবে আল্লাহর ইবাদত করেছেন, কিভাবে পর্দানশী ছিলেন। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি, রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত্র মালিকের ইবাদত করত, মালিকের বন্দী গাইত, মালিকের গুণ গাইত, মালিককে ডাকতে তো বলতো, মালিক তুমি ছাড়া কোনো মালিক নাই, আমি আল্লাহ, আমি রাবিয়া, আপনি আল্লাহর জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি। সারা রাত্র আমি ইবাদত করেছি, সারা রাত্র আমি ইবাদত করি, এমনকি আমি বিবাহ শাদীও করি নাই। ও আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য এই রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি কেমন করে আল্লাহর ইবাদত করতেন। রাতের বেলা রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইবাদত করতেন, সারা রাত্র ধরে ইবাদত করতেন। যখন শেষ রাত্রিবেলা সুবহ সাদেকের আগে তার তন্দ্রা আসতো, রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি
মনকে বলতেন নফস, কিছুদিন পর অন্ধকার কবরে যেতে হবে, একাকী নিরালার ঘরের ভিতরে থাকতে হবে। ও মন, ঘুমাইও না, ঘুমাইও না, আজকের তো নামাজ কাজা করে ঘুমায় যায়, বেল সকাল 10টা বাজে আমরা ঘুম থেকে জাগ্রত হই। কথা বলেন ঠিক ঠিক কিনা? কিন্তু রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাই, এই রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাই একবার নামাজ পড়তেছেন, সালাত পড়তেছেন, এমন সময় এক চোরা তার ঘরের ভিতরে ঢুকছেন। এক চোরা ঘরের ভিতরে ঢুকছেন। রাবেয়া বসরি ততটা বড় লোক ছিল না, ঘরের ভিতরে নেওয়ার মতন, চুরি করার মতন কোনো জিনিস ছিল না। এই রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির ঘরের ভিতরে এক চোরা গভীর রজনীতে ঢুকছেন, দুইকা ঘুইরা আবার ঘর থেকে খালি হাতে বের হয়ে গেছেন। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি সেজদা দিয়া চিন্তা করতেছেন, আমি সারা রাত্র একজনকে পাওয়ার আশায়, কিছু পাওয়ার আশায়, রবের কাছ থেকে কিছু পাওয়ার আশায় ঘুমকে হারাম করি, তো চোরাও তো কিছু পাওয়ার আশায় আমার কাছে আসছে, তাহলে চোরাকে খালি হাতে ফেরত দেওয়া ঠিক হবে না। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি নামাজ শেষ করে ডাক দিবেন, চোরা দ্বারের কাছে যদি থাকো তাহলে আসো, আমি তোমাকে কিছু দিব, আসো আসো। চোরা চিন্তা করলেন, একজন বৃদ্ধা মা, সে আমাকে ধরতেও পারবে না, বেঁধে রাখতেও পারবে না, তাহলে হয়তো কিছু দেবে, হয়তো গুপ্ত কোনো সম্পদ আমাকে দিবে, গোপনীয় কোনো সম্পদ আমাকে দিবে, আমি যাই। চোরা ঘরের ভিতরে প্রবেশ করছেন, বলছেন, মা আপনার ঘরে তো নেওয়ার মতো কিছু নাই, চুরি করার মতো কিছু নাই, যার কারণে আমি খালি হাতে বের হয়ে গেছি। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও চোরা, তোমাকে আমি কেন ডাকছি তুমি জানো নি? আমি তোমাকে ডাকছি এজন্য, আমি এই সারা রাত্র রবকে পাওয়ার আশায়, রবের কাছ থেকে জান্নাত পাওয়ার আশায় আমি আমার ঘুমকে নষ্ট করি। তুমিও তো কিছু পাওয়ার আশায় আসছি না, তবে তোমাকে দেওয়ার মতো তেমন একটা কিছু নাই। আমার উজু করা একটা ঘটি আছে, ঘটি, এই উজু করার ঘটিটা নিয়ে যাও। তখন যখন ঘটিটার ভিতরে হাত দিছে চোরা, ঘটিটার ভিতরে যখন হাত দিছেন, তখন বলেন, ও মা, এই ঘটির ভিতরে তো পানি, এই পানি কি করব? রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, চোরা তুমি এই পানি অপচয় না করে তুমি এই পানি দ্বারা উজু করে নাও। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির কথা মতো চোর পানি দিয়ে উজু করে নিলেন। এরপরে রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও চোরা, তুমি বদনে নিয়ে, তুমি পানির কলসি নিয়ে এখনই যাইও না, যেহেতু তুমি উজু করছো, 2 রাকাত নামাজ পড়ো, নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়ায় মালিকের কাছে কিছু চাও। বললেন, মা আমি তো নামাজ পড়তে জানি না। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি তাকে নামাজ শেখায় দিলেন। নামাজে দাঁড়া কইরা রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি পাশে সেজদা দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তোমাকে যেই বান্দা চিনত না, তোমার পথ বলা বান্দাকে আমি তোমার সামনে দাঁড়া করে দিয়েছি, আমার কাজ আমি করেছি, তোমার কাজ তুমি করো। এবার আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে রাবেয়াকে ডাক দেবেন, ও রাবেয়া, তুমি যেহেতু আমার পথ বলা বান্দার সাপোর্ট করতেছো, আমার পথ বলা বান্দাকে আমার সামনে দাঁড়া করাইয়ে দিছো, এই চোরার ব্যাপারে 3টা সুসংবাদ নাও। তুমি আমার বন্ধু হয়ে, আমার ওলি হয়ে যেহেতু তুমি সাপোর্ট করেছো, 3টা সুসংবাদ নাও, চোরাকে জানিয়ে দাও। 1 নাম্বার সুসংবাদ, চোরার জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। 2 নাম্বার সুসংবাদ, এই চোরাকে আমি আমার অলির দপ্তরে, মুনাফিক বেঈমানদের লিস্ট থেকে নাম কাটায়া আমার অলির দপ্তরে নাম লেখাইয়া দিলাম। আল্লাহু আকবার। 3 নাম্বার সুসংবাদ নাও, যেই রিজিকের কারণে, যেই রিজিক পাওয়ার আসার কারণে আজকের এই চোরা তোমার ঘরে আসছে, সেই রিজিক আমি আল্লাহ, সেই রিজিক আমি আল্লাহ চোরার ঘরের ভিতরে প্রতিদিন পৌঁছে দিব। সেই রিজিক আমি চোরার ঘরের ভিতরে পৌঁছাই দেব। চোরাকে টেনশন করাতে হবে না। তাহলে ইবাদত করতে হবে কার? একমাত্র রবের ইবাদত করতে হবে, রবের গুণগান গাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই রব আমাকে সৃষ্টি করছেন, সেই রবের ইবাদত করতে হবে, সেই রবের বন্দেগী গাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের আমরা ইবাদত থেকে দূরে, কারণ শয়তান আমাদেরকে এমনভাবে আমাদের কলব নষ্ট করেছে,
যে আমরা রবের ইবাদত করতে পারি না, নফসের উপর এমনভাবে জুলুম করেছি যে আমাদের জুলুমের কারণে ইবাদত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না। দেখবেন একদল আছে, সামনে রমজান আসতেছে, একদল পর্দার আড়ালে বসে খাবে, আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, নওপাড়া এলাকায় মনে হয় এগুলো এই সমস্ত রোগ থেকে মুক্ত। কি বলেন, আছে আপনাদের এলাকায়? আমি বলবো যে এই সমস্ত যুবক ভাইরা যারা পর্দার আড়ালে বসে আপনারা রমজান মাসেও খান, আপনাদের পা হাত দিয়ে আমি বলবো, রিকোয়েস্ট করে বলবো, একটি মাস আল্লাহর জন্য সিয়াম সাধনা পালন করেন, দেখবেন আপনার ভাগ্য খুলে যাবে, আপনি জান্নাতের মালিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই আল্লাহর ইবাদত করতে হবে, নফসের জুলুম করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বারবার ডাক দিয়ে বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা বান্দি, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, নিজেদের নফসের উপর অবিচার করেছো, তারা আমি রবের রহমত থেকে দূরে যাইও না, আমি রবের রহমত থেকে নইরা সইও না। আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। তোমাদের গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়, আমি আল্লাহ মাফ করে দিব। যদি একবার তওবা করো, 2 রাকাত নামাজ পড়ে, আমি আল্লাহর কাছে যদি বলো, আল্লাহ জীবনে যত অপরাধ অন্যায় করেছি আমাদের গুনাহ মাফ করে দাও, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা এতে পূর্বে বহুত সাহাবায়ে কিরামদেরকে যারা ভুলবশত অপরাধ অন্যায় করেছে তাদেরকে ক্ষমা করেছেন, অনেক অলিয়া উলিয়াদেরকে ক্ষমা করেছেন। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বুজুর্গ হওয়ার আগে তার প্রথম জীবনে মদ পান করে তিনি মদের আড্ডায় একবার তিনি ঘুমায়া গেছেন। মদ পান করে মদের আড্ডায় ঘুমায়া গেছেন। আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখান, কিয়ামত কায়েম হয়ে গেছেন, মানুষ যার যার হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। মানুষ পেরেশান, কেউ গ্রামের ভিতরে সদর করতেছে, কেউ দৌড়াতেছে, আবার কেউ পেরেশানি করতেছেন। এমন সময় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বিষাক্ত সাপে দৌড় করতেছেন, দৌড়াইতেছেন সাপে, তিনি দৌড়াইতেছেন। বহু দূর যাওয়ার পর দেখেন একজন বৃদ্ধা বাবাজিকে ডাক দিয়ে বলেন, হে বৃদ্ধ বাবাজি, আমাকে একটু আশ্রয় দাও, আমাকে এই সাপের সফল থেকে মুক্ত দাও। বৃদ্ধ বাবাজি বললেন, ও মালিক ইবনে দিনার, আমি তোমাকে যে রক্ষা করব সেই ক্ষমতা নাই, সেই শক্তি আমার নাই। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সামনে অগ্রসর হয়েছেন। সামনে অগ্রসর হওয়ার পর দেখেন বিশাল এক পাহাড় টিলা, ওই পাহাড়ের উপর উঠেছেন, সাপও পিছন থেকে উঠতেছেন। পাহাড়ের উপরে একটা টিলা, একটা বিশাল বড় সুন্দর ঘর প্রাসাদের মধ্যে থাকে। তার আওয়াজ শুনে, তার চিৎকার শুনে প্রাসাদের মধ্যে থেকে একজন ছোট নিষ্পাপ একজন কিশোরী মেয়ে বের হয়ে আসছেন। যখন বের হয়ে আসছেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি দেখেন যেটা তো অন্য কোনো মেয়ে নয়, অন্য কোনো কিশোরী নয়, এটা তো আমার সেই মেয়ে, যেই মেয়ে নাবালক অবস্থায় মারা গেছিল। মেয়েটাকে দেখে জড়ায় ধরে বলতেছেন, মা তুমি কোথা থেকে আসলাই আমার বিপদের সময়? মেয়েটাকে যখন জড়ায় ধরলো, মেয়েটাও মালিক ইবনে দিনারকে জড়ায় ধরেছেন। অমনি সাপ থেমে গেছেন। সাপ থামার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মেয়েকে প্রশ্ন করলেন, মেয়ে আমাকে এতক্ষণ এই সাপ দৌড়াইতেছিল, দৌড় করতেছিল, আমাকে ওই যে বৃদ্ধ আশ্রয় দিতে পারলো না, কিন্তু তুমি যখন আমাকে স্পর্শ করলা সাপ থেমে গেল, কারণ কি? তখন মেয়ে বললেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম। হে বাবা, আপনার কি এখনো ঈমান আনার সময় হয় নাই? রবকে ভয় করার কি সময় হয় নাই? রবের উপর তোমার এখনো বিশ্বাস কি হয় নাই?
তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, মা তুমি তো কিশোরী ছোট অবস্থায় নাবালেগ অবস্থায় মারা গেছো, কিভাবে কোরআনের আয়াত তেলাওয়াত করলা? কোরআনের আয়াত তেলাওয়াত করে কিভাবে আমাকে বুঝ দিলা? তিনি বললেন, আমি মারা যাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর আমাকে এই ঘরের ভিতরে, ওই যে দেখেন বিশাল অট্টালিকা, এই অট্টালিকার ভিতরে যত নাবালিগ শিশুরা আছে সবাইকে কোরআন শিক্ষা দেন, যার কারণে আমি কোরআন শিখেছি। মেয়ে বললেন, বাবা ওই যে সাপটা দেখো, সাপটাকে তুমি জানো নি? কয় কে এই সাপটা? কয় এই সাপটা তোমার জীবনের যত বদ আমল আছে, তোমার বদ আমলের পাল্লা বাড়ি হয়ে গেছে, ওই বদ আমল হচ্ছে সাপটা। আর যে বৃদ্ধা সামনে পড়েছে, ওই বৃদ্ধা হচ্ছে তোমার নেক আমল। তোমার নেক আমল অনেক দুর্বল, যার কারণে তোমার নেক আমল তোমাকে সাপ থেকে বাঁচাইতে পারে নাই, মুক্তি দিতে পারে নাই। ও বাবা তুমি তওবা করো, তওবা করো। অমনি তার ঘুম ভেঙে গেল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি এমন ভাবে তওবা করলেন যে, হে আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, গুনার দ্বারে কাছেও যাব না রে আল্লাহ, আমার গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যদি কোনো বান্দা বান্দি তওবা করার মতন তওবা করে, তাহলে তার আমলনামায় একটা গুনাহ থাকে না, বিন্দু পরিমাণ যারা পরিমাণও গুনাহ থাকে না। সে যেমন দুনিয়ায় কোনো নবজাতক শিশু ভূমিষ্ঠ হয়, নবজাতক শিশু বিপুষ্ট হলে যেভাবে নিষ্পাপ থাকে, কোনো গুনাহই থাকে না। যখন কোনো বান্দা বান্দি একবার তওবা করে খালেস নিয়তে, আমার আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে, তাকে এমন ভাবে পবিত্র করে দেয় যে সে যেন জীবনে কোনোদিন গুনার দ্বারে কাছেও যায় না। এজন্য আমাদের তওবা করতে হবে, গুনার দিকে তাকাই আমাদের বেশি বেশি কান্না করতে হবে। কারণ ভাই দুনিয়ায় থাকার জায়গা না, কিছুদিন পর আমাদের অন্ধকার কবরে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের এই দুনিয়াতে থাকার জায়গা নয়, এই দুনিয়াটা হচ্ছে স্থায়ী জায়গা নয়, ক্ষণস্থায়ী জিন্দগি। এই ক্ষণস্থায়ী জিন্দগিতে আমাদের থাকা যাবে না। দুনিয়াটা হচ্ছে একটা বাস স্ট্যান্ডের মতন। কোনো মানুষ আমরা আপনাদের এলাকার মানুষ যখন ঢাকা যাওয়ার ক্ষেত্রে বাস স্ট্যান্ডে গিয়ে তারা ঘর বাড়ি করে না, বাস স্ট্যান্ডে গিয়ে তারা কোনো মানুষ প্যারাসাদ অট্টালিকা করে না, কোনো মানুষ বড় বহুতলা বিল্ডিং করে না। কারণ বাস আওয়ার অপেক্ষায়, আমরা হলাম জান্নাতে যাওয়ার অপেক্ষায়। মালাকুল মউত আমাদের সামনে এসে যাবে, মালাকুল মউত আমাদের সামনে এসে গেলে আর আমাদের 1 মিনিট 1 সেকেন্ডও থাকতে দিবে না, 1 মিনিট আমাদেরকে সময় দিবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও বান্দা তোমার যখন মৃত্যুর ঘন্টা বেজে যাবে, তখন তোমাকে 1 মিনিট এক পা সামনে অগ্রসর হতে দিবে না, 1 পা পিছনে তোমাদেরকে পৌঁছাইতে দেবে না, তোমার সময় শেষ হয়ে যাবে। এরকম বিভিন্ন ঘটনা বর্ণিত হয়েছে। এই যে বাদশাহ সাদ্দাত, আল্লাহর অবদ্ধকারী বাদশাহ সাদ্দাত, তিনি বলেন যে আমি আল্লাহর জান্নাতে যাব না, আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাবো। পচা গান্দা জান্নাত বানাইছে বাদশাহ সাদ্দাত। পচা গান্দা জান্নাত যখন সাদ্দাত বানাইছেন, বানানো শেষ, সব কিছু ঠিক হয়েছে, সব পরিপূর্ণ হয়েছে, সব সাজানো হয়েছে। যখন তিনি ঢুকবেন 1 পা সামনে দিছেন, 1 পা যখন সামনে দিছেন, তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বৃদ্ধ মানুষের বেশ ধরে, সুরাত ধরে সামনে দাঁড়াইছেন। সাদ্দাত বললেন, শোনো ও বুড়া বাবাজি, ও বৃদ্ধা বাবাজি, তুমি কে? আমি এখন আমার জান্নাত দেখব, আমার জান্নাত আমি ভ্রমণ করব, আমি দেখব। তুমি আমাকে বাধা দিও না, সরে যাও, সরে যাও, আমি দেশের বাদশাহ, আমার দরজার সামনে কেন তুমি দাঁড়াইলা রে? এখান থেকে সরে যাও, আমার জান্নাত দেখব। বৃদ্ধা বাবাজি বললেন, ও সাদ্দাত, তুমি আল্লাহর হুকুম অমান্য করেছো, আল্লাহর অবাধ্য হয়েছো, আর নয়, তোমার আর সময় নাই, সামনে 1 পা অগ্রসর হতে পারবো না, 1 সেকেন্ড সময় নাই। আমি তো সাধারণ কোনো মানুষ নয়, আমি হলাম মালাকুল মউত, আমি হলাম মৃত্যুদানকারী ফেরেশতা। তখন সাদ্দাত বললেন, ভাই আমাকে একটু সময় দাও, আমি একটু জান্নাত ঘুরে ঘুরে দেখবো,
আমি জান্নাতের কোনো নিয়ামত আমি ভক্ষণ করব না, আমি আরামায়েশ ভোগ করব না, আমাকে একটু দেখার সময় দাও। কই না, তোমাকে সময় দেওয়া হবে না। আল্লাহ তাআলা সাদ্দাতকে ডাক দেব, সাদ্দাত, এই পৃথিবীতে যত মানুষের জান কবজ করেছো, তোমার কোনো জান কবজ করতে কি মায়া লেগেছে নি? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হ্যাঁ, আমার দুইজন বান্দার জান কবজ করতে মায়া লেগেছে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় কোন কোন বান্দার জান কবজ করতে তোমার কষ্ট হয়েছে এবং তোমার মায়া লেগেছে, তোমার কলিজা কেঁপেছে? কয় ও আল্লাহ, যখন ওই যে সাগরের মধ্যে কাষ্ঠখণ্ডের উপর তুমি যে মহিলার বাচ্চা, যখন মহিলা বাচ্চা জন্ম দিছিল বা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছিল, বাচ্চা প্রসব করছিল সাগরের মাঝখানে কাষ্ঠখণ্ডের উপর, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর, বাচ্চা প্রসব করার পর মা যখন বাচ্চাকে টান দিয়ে স্তনে মুখ লাগাবেন, এমন সময় আমাকে নির্দেশ করছেন যে মালাকুল মউত যেন স্তন মুখের ভিতরে লাগাইতে না পারে, তাড়াতাড়ি জান কবজ কর। ওই সময় আমার অনেক মায়া লেগেছে। আর এরপরে আল্লাহ তাআলা বললেন, আর কোন মানুষের জান কবজ করতে তোমার কষ্ট হয়েছে, মায়া লেগেছে? তখন বললেন, ও আল্লাহ, আমার তো ওই যে বাদশাহ সাদ্দাত যে আপনার অবাধ্য হয়েছে, তার জান কবজ করতে আমার মায়া লেগেছে। কয় কেন মায়া লেগেছে? এই জন্য মায়া লেগেছে, যখন সে জান্নাত বানাইছে, পচাগন্ধা জান্নাত বানাইছেন, ওই জান্নাত একটু দেখার জন্য আমাকে এমন করুণ সুরে ডাকছেন, আজরাইল ভাই, আমাকে একটু দেখার সুযোগ দাও। তখন আমার তার জন্য মায়া লেগেছে। আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বললেন, ও মালাকুল মউত, তোমার একই বান্দার জন্য দুইবার মায়া লেগেছে। এবার তুমি আমার কাছ থেকে শোনো, এই সাদ্দাত তো সেই সাদ্দাত, যেই সাদ্দাতের মা সাগরের মাঝখানে কাষ্ঠখণ্ডের উপর তাকে প্রসাব করছিল। যখন তার মুখের ভিতরে, তার মুখ যখন মায়ের স্তনের ভিতরে লাগাবেন, এমন সময় আমার নির্দেশে ওই সাদ্দাতের জান কবজ করছিলাম। তার মার জান কবজ করার পর আমি ওই সাদ্দাতকে মারি নাই, বরঞ্চ আমার নির্দেশে পানির সাগরের ঢেউয়ে বাসায়া আমি সাগরের কিনারায় নিয়ে আসছি। সাগরের কিনারায় নিয়ে আসে আমি ক্ষান্ত নয়, বনের বাগিনীর বাচ্চাকে মাইরা, বনের বাগিনীর বাচ্চাকে মাইরা আমি দুগ্ধ যন্ত্রণা বাড়াই দিয়েছি। বাগিনী পাগল পারা হয়ে সাগরের কিনারায় আসছে। সাগরের কিনারায় এসে তাকে একটা শিশু, নবজাতক শিশু কান্না করতেছে। এমন সময় বাগিনী তার দুগ্ধ যন্ত্রণা মিটানোর জন্য, যন্ত্রণা দূর করার জন্য তার দুধের স্তন ওই শিশু বাচ্চার মুখে লাগাই দিয়েছিল। যখন ওই সাদ্দাত নবজাতক অবস্থায় বাগিনীর স্তনে টান দিছিল, তখন বাগিনীর যন্ত্রণা, দুধের যন্ত্রণা কমেছিল। এরপরে আমি বাগিনীর মাধ্যমে সাগরের কিনারায় থেকে আমি তাকে নিয়ে আসছি বাগিনীর বাসায়। কিছুদিন বাগিনীর দুধ খাওয়ায়া, পালন কইরা আমি বাগিনীর সন্তান হিসেবে বড় করি নাই। আমি বনের কাঠুরিয়ার মাধ্যমে বাগিনীর বাসা থেকে উদ্ধার করেছি। বাগিনীর বাসা থেকে উদ্ধার করে যখন কিশোর বয়স হয়ে যায়, আমি কাঠুরিয়ার সন্তান হিসেবে ওকে আমি পালি নাই, বরঞ্চ আমি এই সাদ্দাতকে আমি রাজ্যের রাজত্ব দান করেছি। আমি তাকে বাদশাহ বানাইছি, আমি তাকে সব কিছুই দান করেছি। আর সেই সাদ্দাত নাকি আমি আল্লাহর জান্নাতে যাবে না। ওই সাদ্দাত তো সেই সাদ্দাত, যেই সাদ্দাতকে বাগিনীর দুধ খাওয়ায় আমি পালন করলাম। যখন তোকে ও মালাকুল মউত যখন তোমাকে করুণ সুরে ডাকতেছিল, ও আজরাইল ভাই, তখন আমি আল্লাহর রহমত কি তার থেকে দূরে ছিল? না, আমার রহমত তার থেকে দূরে ছিল না। আমি আল্লাহ তাকায়াছিলাম যখন তোমাকে করুণ সুরে ডাকতেছিল। তখন আমি বললাম যে যদি আজকের তোকে না ডাইকা মাত্র একবার আমি আল্লাহর নাম ধরে ডাকা, আল্লাহ, সবাই বলেন একবার আল্লাহ, একবার আল্লাহ বলে আওয়াজ করে আল্লাহ।
যদি একবার আল্লাহ বলে ডাক দিত, আমি আমার গফফার নামের সিফাতকে, গফফার নামের শানকে প্রকাশ করে জাহের করে আমি সাদ্দাতের জিন্দগির সব গুনাহ মাফ করে আমি তাকে আমার জান্নাত দান করতাম। আল্লাহু আকবার। যে আল্লাহ এত ভালোবাসেন, এত মায়া করেন, এত মহাব্বত করেন, এজন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলার কাছে 100 রহমত আছে। কয় শত? 100 রহমত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর সাথে, আল্লাহর কাছে 100 রহমত আছে। ওই 100 রহমত আল্লাহ তাআলা আবার বন্টন করেছেন। আল্লাহ তাআলা বন্টন করেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন জানাল্লাহুর রহমাত মিয়াতা জুজি। আল্লাহর কাছে 100 রহমত আছে, ওই 100 রহমত বন্টন করেছেন। এরপর আল্লাহ রাসূল বলেন এই 100 রহমত বন্টন করে 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছে। আর 1 ভাগ ভালোবাসা, 1 ভাগ রহমত দুনিয়াতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। ওয়ানজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা। এই 1 ভাগ ভালোবাসার কারণে মানুষ মানুষকে ভালোবাসে, জিন জিনকে ভালোবাসে, এমনকি জঙ্গলের হিংস্র প্রাণীরা তার সন্তানকে এতটা ভালোবাসে যে ছোট, যে তার সন্তান বাছুরের উপর যদি কোনো গাভীর ঠ্যাং পরে, পা পরে, তাহলে মায়ার কারণে ঠ্যাং সরাইয়া দেয়। এর দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতেছেন 1 ভাগ ভালোবাসার কারণে মানুষ মানুষকে ভালোবাসে, জিন জিনকে ভালোবাসেন। কিন্তু আমার কাছে 1 ভাগ নয়, আমার কাছে 99 ভাগ ভালোবাসা আছেন। যদিও বান্দা তুই যদি আমাকে ভালোবাসো, যদি আমাকে ভালোবাসো, আমার মহাব্বত করো, আমার ইবাদত করো, আমার গুণ গাও, আমার তাসবিহ পড়ো, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে তোদেরকে আমার বলি বানাইয়া, আমার বন্ধু বানাইয়া জান্নাতের অধিবাসী করে দেব। আল্লাহু আকবার।